অন্ধকার থেকে আলোয় এসে সবাইকে ঐক্য, সমন্বয় ও সংস্কৃতি বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান আকসার। সোমবার থেকে গোটা শিলচরে উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা এবং থিমের মণ্ডপ তৈরি হয়েছে। কালীপুজো উপলক্ষে সোমবার সন্ধ্যায় শিলচরের বিভিন্ন জলাশয়ে অসংখ্য মানুষ ভিড় করলেন পূর্বপুরুষদের স্মরণ করতে। তারা পরিবারের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় জলে প্রদীপ ভাসিয়ে প্রয়াতদের আশীর্বাদ কামনা করেন। আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশিত এই উপলক্ষে 14টি বাতি জ্বালিয়ে সবার জন্য আলোকিত ভবিষ্যতের কামনা করেন। তিনি অন্ধকার থেকে আলোয় এসে শিলচরবাসীকে ঐক্য, সমন্বয় ও সংস্কৃতি বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আজ শুভ দীপাবলি, আলোর উৎসব। এই দীপাবলিতে আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে আমরা বাতি জ্বালিয়েছি, 14 বাতি বলে। এই বাতি যাতে আমাদের আগামী দিন খুব আমাদের আলোর মতো উজ্জ্বল হয়, অন্ধকার থেকে যাতে আমরা আলোর পথে চলতে পারি। মা কালী আমাদেরকে যেন চলার পথে শক্তি দেন। আসামে যে অবস্থা, জুবিন গার্গের মৃত্যুর পর গোটা আসাম দেশ একটা বিভীষিকাময় মধ্যে দিয়ে যাচ্ছে। আমি মার কাছে প্রার্থনা করি উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনাদের প্রত্যেককে শক্তি দেন। এই শক্তির ভিত্তিতে ওনারা দেশকে চালিত করবেন।